পুরো গর্ভাবস্থার 9টি মাস একটি শিশুকে আপনার পেটে রাখতে হয়। এই 9টি মাসকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার। প্রথম ট্রাইমেস্টারে পরে আপনার গর্ভাবস্থার 1 থেকে 3 মাস, দ্বিতীয় ট্রাইমেস্টারে পরে 4 থেকে 6 মাস এবং তৃতীয় ট্রাইমেস্টারে পরে 7 থেকে 9 মাস। এই প্রত্যেকটি মাসে আপনার শিশুর সাথে কি হচ্ছে, শিশুটি কতটুকু বড় হচ্ছে, প্রত্যেক মাসে তার কোন কোন অঙ্গ গঠিত হচ্ছে সে সম্পর্কে আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে। আজকের ভিডিওতে আপনাদেরকে তাই জানাতে চলেছি। গর্ভাবস্থার কোন মাসে আপনার শরীরে কি ঘটে, কোন মাসে শিশুর শরীরের কোন অঙ্গটি গঠিত হয়, আজকের ভিডিওতে তার পূর্ণ ধারণা পেয়ে যাবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থার প্রথম মাসে অনেক অভূতপূর্ব কিছু ঘটনা ঘটে। প্রথম মাসে কোনো নারী জানতে পারেন না যে তিনি গর্ভবতী হবেন বা হতে চলেছেন। প্রথম মাসের প্রথম সপ্তাহে তার পিরিয়ড চলতে থাকে, তার ওভারিতে কিছু ডিম উৎপাদনের কাজ শুরু হয়ে যায়। গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে এই ডিমটি ফুটে বেরিয়ে আসে এবং ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে পুরুষের শুক্রাণুর। এই সময় নারী যদি তার স্বামীর সাথে মিলিত হয় তাহলে কিছু অ্যাক্টিভ শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করার চেষ্টা করে, আর যার মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করে ফেলে। তারপরে কোষ বিভাজন শুরু হয়। 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি, 8টি থেকে 16টি, এভাবে কোষ বিভাজিত হতে থাকে। একে বলা হয় ব্লাস্টোসিস্ট। এটি ফেলোপিয়ান টিউব গড়িয়ে গড়িয়ে জরায়ুর দিকে আসতে থাকে এবং আপনার গর্ভাবস্থার প্রথম মাসের শেষের দিকে আপনার জরায়ু পর্যন্ত এসে এটি জরায়ুতে স্থাপিত হয়ে যায়। স্থাপিত হওয়ার পরে শুরু হয় তার হৃৎপিণ্ড ও ফুসফুসের গঠন। এ সময় বেবির হাত, পা, মস্তিষ্ক, স্নায়ুরজ্জু ও স্নায়ু এর গঠন শুরু হয়ে যায়। তবে শিশুটি দেখতে একটি মানব শিশুর মতো মনে হয় না, মনে হয় যেন একটি ম্যাগাচি। এ সময় শিশুটি এতটাই ছোট থাকে যে আপনি খালি চোখে তাকে দেখতে পর্যন্ত পাবেন না। এই সময় আপনার পিরিয়ড মিস হয় এবং আপনি যদি টেস্ট করান তাহলে দেখতে পাবেন যে আপনি গর্ভবতী। এই সময় আপনার হরমোনের অনেক বেশি পরিবর্তন হয়, যার ফলে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রভাব পড়ে। পরিবর্তনগুলো বাহ্যিকভাবে প্রকাশ হতে থাকে নারীর শরীরে, যেমন বমি বমি ভাবের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরানোর মতো সমস্যা, খুব বেশি ক্ষুধা লাগা, মেজাজের পরিবর্তন, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা শুরু হয়ে যেতে পারে। এই গেল গর্ভাবস্থার প্রথম মাসের কথা। প্রথম মাসে শিশুটি একটি মটর দানার মতো ছোট থাকে। দ্বিতীয় মাসে শিশুর আকার হয় একটি শিমের বিচির মতো। এ সময় শিশুর গোড়ালি, কবজি, আঙুল ও চোখের পাতা গঠিত হতে থাকে। শিশুর চারপাশে অ্যামনিওটিক স্যাক নামক একটি থলে থাকে, যেটিতে অ্যামনিওটিক তরল থাকে, যেখানে শিশুটি বৃদ্ধি পেতে থাকে। শিশুর একটি অ্যাম্বলিক্যাল কর্ড থাকে, যে অ্যাম্বলিক্যাল কর্ডটি প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। এই প্লাসেন্টা গর্ভাশয়ের সাথে লেগে থাকে। এই প্লাসেন্টার মাধ্যমে শিশু রক্ত ও পুষ্টি মায়ের শরীর থেকে পেয়ে থাকে। শিশুটি যখন ভ্রূণ থাকে তখন প্লাসেন্টাটি শিশুর চেয়ে বেশি বড় আকৃতির থাকে। আস্তে আস্তে শিশু বড় হয়, কিন্তু প্লাসেন্টা তুলনামূলকভাবে ততটা বড় হয় না। এই সময় শিশুর চোখ দুটো অনেক বড় আকৃতির থাকে। আস্তে আস্তে চোখগুলো ছোট হয়ে কোটরের ভেতরে ঢুকতে থাকে। এই সময় শিশুটির অন্তঃকর্ণ ও যৌনাঙ্গের বহিঃপ্রকাশ হতে থাকে। শিশুটির লেজের অংশটি আস্তে আস্তে দুটো পায়ে পরিণত হতে শুরু করে। এই দ্বিতীয় মাসে শিশুটির 8 থেকে 10টি প্রধান অঙ্গ গঠিত হয়ে যায়। গর্ভাবস্থার প্রথম 3 মাসে সবচেয়ে বেশি গর্ভপাতের ঝুঁকি থাকে। এ সময় ভ্রূণের জন্মগত ত্রুটি দেখা যায়, তাই এ সময় ক্ষতিকর কোনো ঔষধ গ্রহণ করা উচিত নয়। এই সময় শিশুটির হাত পায়ের হাড়গুলো অত্যন্ত নরম থাকে। শিশুটি এ সময়ও নড়াচড়া করে, তবে তার হাত পায়ের হাড় এতটাই নরম থাকে যে তার নড়াচড়া আপনি বুঝতে পারেন না। গর্ভাবস্থার তৃতীয় মাসে হাড় ও পেশি বৃদ্ধি হতে শুরু করে। ভবিষ্যৎ দাঁতের জন্য ভিত্তি তৈরি হয়। হাত ও পায়ের আঙুলগুলো বৃদ্ধি পায়। এ সময় শিশুর অন্ত্রের গঠন শুরু হয়ে যায় এবং ভ্রূণের ত্বক আরো বেশি স্বচ্ছ হতে থাকে। এবারে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাসে কি কি হয় আসুন আগে জেনে নেই। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাসে মায়ের শরীরে কি কি শারীরিক পরিবর্তন আসে।
এই সময় মায়ের এনার্জি লেভেল কিছুটা বৃদ্ধি পায়। ভ্রূণের বিকাশের সাথে সাথে নারী শরীরের সামনের অংশের ওজন বৃদ্ধি পেতে থাকে। পিঠে ব্যথা হতে পারে। এই সময় অনেকেরই শরীরে জল চলে আসে। অনেকে এই সময়ই শিশুর নড়াচড়া প্রথমবার বুঝতে পারেন। অর্থাৎ গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার হচ্ছে গোল্ডেন পিরিয়ড। দ্বিতীয় ট্রাইমেস্টারের মধ্যে প্রথমে পড়ে চতুর্থ মাস। গর্ভাবস্থার চতুর্থ মাসে বাচ্চাটির ভ্রূ, চোখের পাপড়ি, হাতের নখ এবং ঘাড় গঠিত হয়। এ সময় ভ্রূণের ত্বক কুঞ্চিত থাকে, অর্থাৎ হাত ও পাগুলো কিছুটা বাঁকা অবস্থায় থাকে। কিডনি কাজ করা শুরু করে এবং প্রস্রাব উৎপাদন করতে পারে। গর্ভস্থ শিশু এখন ঢোক গিলতে ও শোনার ক্ষমতা অর্জন করতে থাকে। এই সময় শিশুটি অ্যামনিওটিক তরল খায় এবং প্রস্রাব করে। প্রস্রাবের মাধ্যমে অ্যামনিওটিক তরলের এই ব্যালেন্সকে বজায় রাখে। অর্থাৎ অ্যামনিওটিক তরল খাওয়ার পরে সে সেটিকে প্রস্রাব করে, আবার এটি খেয়ে সে এই ব্যালেন্সটিকে বজায় রাখার চেষ্টা করে। অনেকের মনে হতে পারে এটি স্বাস্থ্যসম্মত নয়, তবে প্রাকৃতিকভাবে এটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, কেননা এই সময় শিশু কোনো জীবাণুর সংস্পর্শেই আসে না। গর্ভাবস্থার পঞ্চম মাসে ভ্রূণ সক্রিয় হয়ে ওঠে। মা তার নড়াচড়া এখন অনুভব করতে পারেন। এই সময় গর্ভস্থ শিশুটি নিয়মিত সময় ঘুমায় এবং জেগে ওঠে। সূক্ষ্ম লোম গজায় তার শরীরে, যাকে লেনুগু বলা হয়ে থাকে। এই সময় ত্বকের সুরক্ষার জন্য মোমের মতো এক আবরণ শিশুর শরীরে তৈরি হয়, যাকে বলা হয় ভার্নিক্স। এই ভার্নিক্স শিশুকে অ্যামনিওটিক তরলের হাত থেকে রক্ষা করে। শিশুর স্কিন যেন জলের সংস্পর্শে এসে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে। এ সময় আপনি আল্ট্রাসাউন্ড করলে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানতে পারবেন, কারণ এ সময় শিশুর যৌনাঙ্গ পরিপূর্ণভাবে গঠন হয়ে গিয়েছে। এ সময় শিশুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায়, যার ফলে একটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড এখন করাতে হয়, যার নাম অ্যানোমালি স্ক্যান। এই অ্যানোমালি স্ক্যান করলে শিশুর শারীরিক কোনো বিকলাঙ্গতা বা ত্রুটি আছে কিনা তা সহজেই জানা যায়। এবারে বলছি গর্ভাবস্থার ষষ্ঠ মাস সম্পর্কে। গর্ভাবস্থার ষষ্ঠ মাস, এ সময় ভ্রূণের চুল উৎপন্ন হওয়া শুরু হয়, চোখ খোলা শুরু হয়। শিশু এখন চোখ খুলতে ও বন্ধ করতে পারে। তার মস্তিষ্কের বিকাশ এ সময় খুব দ্রুত হতে থাকে। তার ফুসফুস এখন পুরোপুরি গঠিত হয়ে গেলেও এখন পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কাজ শুরু হয়নি। শ্বাস প্রশ্বাসের কাজটি সে শুরু করবে পৃথিবীতে জন্ম নেওয়ার পরই। এই দ্বিতীয় ট্রাইমেস্টারে শিশুটি 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং তার আকার মোটামুটিভাবে একটি বড় সাইজের আমের মতো হয়ে যায়। এই দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতী মায়ের পেট বড় হতে শুরু করে, অর্থাৎ মা যদি চায় তারপরও এখন লুকিয়ে রাখতে পারবেন না এই বিষয়টি। এবারে বলছি গর্ভাবস্থার শেষ 3 মাস সম্পর্কে। এই শেষ 3 মাসে মায়ের শরীরে কি কি পরিবর্তন আসে? গর্ভাবস্থার শেষ 3 মাসে মায়ের জরায়ু অনেক বেশি বড় হয়। তার ডায়াফ্রামে চাপ সৃষ্টি হয়, যার ফলে তার শ্বাস নিতে অসুবিধা অনুভব হতে পারে। এ সময় তার পেটের উপরে কালো একটি দাগ দেখা যেতে পারে, যাকে বলা হয় লিনিয়া নিগ্রা। এ সময় গর্ভবতী নারীদের রক্ত টানার সমস্যা, প্রচুর পরিমাণে কোমরে ও পিঠে ব্যথা অনুভব হতে পারে। অনেক নারীদের গোড়ালি, হাত, পা, পায়ের পাতা ও মুখমণ্ডলে তরল জমা হয়ে যায়। শরীর ফুলতে শুরু করে, রক্ত সংবহন ও ধীর গতির হয়। মুখের ত্বক কালো হয়ে যায়, আগের চেয়ে বেশি বড় হয়ে যায়। পেট, উরু ও ব্রেস্টে স্ট্রেচ মার্ক দেখা দিতে শুরু করে। গর্ভাবস্থার শেষ 3 মাসের মধ্যে প্রথমে পড়ে সপ্তম মাস। গর্ভাবস্থার সপ্তম মাসে শিশু বেশ নড়াচড়া করে, তার পদাঘাতগুলো অনেক বেশি শক্তিশালী হয়। আলো ও শব্দের প্রতি শিশু প্রতিক্রিয়া করতে পারে। সে চোখ খোলে এবং বন্ধ করে। শিশু মায়ের কথা শুনতে পায়। গর্ভস্থ শিশুর শরীরের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় আয়রন ও ক্যালসিয়াম সংরক্ষণের কাজ শুরু হয়ে যায়। লেনুগুলো পড়ে যায়, অর্থাৎ শিশুর শরীরে যে ছোট ছোট লোমগুলো জন্মেছে সেগুলো পড়ে যায়। গর্ভাবস্থার অষ্টম মাস। অষ্টম মাসে ভ্রূণ খুব দ্রুত ওজন লাভ করে। শরীরের হাড় শক্ত হতে থাকে। শরীরের হাড় শক্ত হলেও মাথার খুলি নমনীয় থাকে, যেন সহজে প্রসব করা যায়। ভ্রূণের মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয়ে যায়। ভ্রূণ এখন হেঁচকি তুলতে পারে। অনেক সময় মা ভ্রূণের হেঁচকি তোলা অনুভব করে থাকেন। শিশুর দেহের মোমের আবরণ বা ভার্নিক্স মোটা হতে থাকে। গর্ভস্থ শিশুর শরীরের ফ্যাট বৃদ্ধি পায়, ফলে তার আকার বড় হতে থাকে। নড়াচড়া করার স্থান কমে যায়। নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া অনুভব করতে পারেন ঠিকই। নবম মাস। গর্ভাবস্থার নবম মাসে ভ্রূণের আবাসস্থল প্রসারিত হয় এবং জন্মের জন্য ভ্রূণের মাথা শ্রোণির অঞ্চলের নিচের দিকে ঘুরে যায়, অর্থাৎ হেড ডাউন পজিশনে চলে আসে। এই সময় মা প্রচুর পরিমাণে তলপেটের দিকে চাপ অনুভব করেন,
কারণ শিশু জন্মের সময় হয়ে এসেছে। ফুসফুস তার কাজ পরিচালনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায়। ভ্রূণের ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। জন্মের সময় বাচ্চার ওজন 6 পাউন্ড 2 আউন্স বা 9 পাউন্ড 2 আউন্স থাকতে পারে। বাচ্চা 19 থেকে 21 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এবারে বলছি শেষ কথা। প্রত্যেক ট্রাইমেস্টারে কি ঘটছে তা যদি আপনি নিজে থেকে জানতে পারেন, তাহলে আপনি আপনার গর্ভাবস্থা সম্পর্কে অনেক কিছুই অবগত থাকতে পারবেন। ফলে অযথা টেনশন আপনার হবে না। অন্যদিকে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে কিনা তাও আপনি বুঝতে পারবেন এবং আপনি শিশুর প্রত্যেকটি মুভমেন্টকে উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনার দায়িত্ব হচ্ছে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই, এবং তার পাশাপাশি আল্ট্রাসাউন্ডগুলো করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, গর্ভাবস্থার প্রতিটি মাস সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।